স্ত্রীর প্রশংসা করা 5 নম্বর কি? এগুলো স্বামীর দায়িত্ব চলছে। 5 নম্বর হচ্ছে স্ত্রীর প্রশংসা করা। কিভাবে প্রশংসা করা? স্ত্রীকে, তুমি শাড়িটা পরছো কত সুন্দর, আই লাভ ইউ, খুব সুন্দর লাগতেছে। আল্লাহর কসম করে বলি, আপনি যখন এইভাবে বলবেন আপনার স্ত্রীকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে যাবে। স্বামী যখন স্ত্রীকে বলবে, স্ত্রী গো তোমাকে খুব সুন্দর লাগতেছে, তুমি তো বিশ্ব সুন্দরী, তুমি তো বিশ্ব সুন্দরী। স্বামী যখন স্ত্রীর কাছে যখন এই কথাগুলো যখন বলবে, স্ত্রী রে তুমি তো আমার কাছে বিশ্ব সুন্দরী, দুনিয়ার কোনো নারী তোমার কাছে টিকবে না, তোমাকে এত সুন্দর লাগে, তোমার চেহারার কাছে, তোমার চেহারার আলোর কাছে এ পূর্ণিমার চাঁদও হার মানে। এই কথাগুলো বললে বলেন তো দেখি, স্ত্রী খুশি হবে কি হবে না? 100% স্ত্রী খুশি হবে। এখন ও মুসলমান ভাইয়েরা, স্ত্রী স্বামীর প্রশংসা করবে। এইভাবে রান্নার প্রশংসা, খুব সুন্দর রান্না, চমৎকার রান্না, খুব সুন্দর রান্না, চমৎকার রান্না। আজকে জুমার দিন আলোচনা শোনার পরে বাসাতে এখন যাবেন, যাওয়ার পরে স্ত্রী এখন আপনার সামনে যখন মাছ গোস্ত সামনে এনে দিয়েছে, এখন আপনি শুরু করলেন, খুব চমৎকার রান্না, এত সুন্দর রান্না গো, জীবনে এত মজার রান্না খাই নাই, জীবনে এত মজার রান্না খাই নাই। এখন স্ত্রী মনে মনে রাখতেছে, রেগে ফুলে গেছে, কারণ পাশের বাড়ির ভাবি তরকারি পাঠাইছে। স্ত্রী যে কোনো কারণে আপনার তরকারি পাক করে নাই, যে কোনো কারণে পাক করে নাই। স্ত্রী এখন পাশের বাড়ির ভাবির কাছ থেকে রান্না এই পাক নিয়ে এসেছে, গোস্ত মাছ এগুলো নিয়ে এসেছে। মনে মনে ফুলতেছে, এতদিন ধরে তোমার সংসার করি, হ্যাঁ, এত কষ্ট করে আমি পাক করি, তোমার জন্য কষ্ট করে রান্না করি, আর আজকে এতদিন তুমি প্রশংসা করলে না, আর আজকে তুমি পাশের বাড়ির ভাবির রান্না এত তুমি প্রশংসা করো, তাহলে তো ঝামেলা বাঁধবে কি বাঁধবে না? তাহলে তোমার মনে হয় পাশের ভাবির সাথে কিছু আছে। এখন এই কাজ না, আগে বাসাতে যে স্ত্রী রান্না খাওয়ার পরে কি ব্যাপার, রান্নাটা কে করছে, কত সুন্দর হিকমত ইসলামের দেখেন। স্ত্রী বলবে, কেন কি মনে হয় আমি করি নাই? এমন সময় বলতে হবে, চমৎকার রান্না, আলহামদুলিল্লাহ, এত সুন্দর রান্না। স্ত্রীর যখন প্রশংসা করবেন, স্ত্রী খুশি হবে, আপনার প্রতি আসক্ত তৈরি হবে, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। সওয়াব রয়েছে প্রত্যেকটা কথায়, প্রশংসা করবেন না স্ত্রীর, সওয়াব রয়েছে। সম্মানিত সুদীপ, নাম্বার 6, স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করা। স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন রান্না করতেন, সহিহুল বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মা আয়েশাকে তরকারি আগায় দিতেন, সহযোগিতা করতেন, এরকমভাবে পানি আগায় দিতেন, এটা আগায় দিতেন, ওটা আগায় দিতেন, হাতের কাজগুলো করে দিতেন। সুবহানাল্লাহ। এগুলো সহযোগিতা করা। পাশে সহযোগিতা করার সময় একটু প্রশংসা করে নিলেন, একটু গল্প করে নিলেন। আপনার গল্পর আইটেমটা হবে কেমন? আল্লাহ নবী, বিশ্ব নবীর শিক্ষা থেকে ও মুসলমানেরা শিক্ষা নেন। আপনার এরকম আপনার সিস্টেম হবে, আপনার কথার মধ্যে শুধু স্ত্রীর প্রশংসা করা। আজ যদি বলেন, কি এলা পড়ছো, তোমাকে ভালো লাগে না? যদি বলেন কি পাক করছো, ভালো লাগে না? এলা কি তরকারি আয়োজন করছো, ভালো লাগে না? খুশি হবে না রাগ হবে? রাগ হবে, রাগ হবে না? 100% রাগ হবে। সম্পর্ক তো ভালো হবে না। সারা জীবন বলবে, সারা জীবন তো আমারে জ্বালাইছো। একদিন বলবেন, সারা জীবনের দোষ হবে। সারা জীবন ভালোবাসছেন, একদিন খালি খোঁটা দিবেন,
সব শেষ। ঠিক না ভাই? ঠিক। আপনাদের যেমন ফ্যামিলি আছে, আমারও তো আছে। মনে করেন না যে হুজুরদের মধ্যে বোধহয় রাগারাগি হয় না, এটা ভুল কথা। দাম্পত্য জীবনে হবেই। ইভেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনেও কথা কাটাকাটি হয়েছে, এমনকি মান অভিমান হয়েছে, তবে সেটা চূড়ান্ত পর্যায়ে যায় নাই, আঘাত লাগে এমন পর্যায়ে যায় নাই। আর আমরা তো তিলকে তাল বানায় ফেলি, তিলকে তাল বানায় ফেলি।